পনিরের বিভিন্ন আইটেমের মধ্যে আজ আমি জামাই ষষ্ঠী স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি জামাই ষষ্ঠী স্পেশাল এপিসোডে দারুণ টেস্টি পনির বাটার মশলা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। রেসিপিটি জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ জানাই। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করে দিই আমার জামাই ষষ্ঠী স্পেশাল দারুণ টেস্টি পনির বাটার মশলা রেসিপি। পনির বাটার মশলা বানানোর জন্য সবার প্রথমে লাগছে হচ্ছে পনির। তো আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরের সাইজ কেমন হবে সেটা ভেবে নিয়ে আমি এখন একটা নাইফের সাহায্যে পনিরটা টুকরো করে কেটে নেব। লম্বাটে বা চৌকো শেপ নিয়ে আমরা ছোট বা একটুখানি বড় করেও কাটতে পারি, তবে আমি এখানে মোটামুটি মিডিয়াম ও লম্বাটে শেপে কেটে নিচ্ছি। সবকটা পিসই আমি কেটে নিয়েছি। দেখুন, এবার আমি সমস্ত পনিরের পিসগুলো একটা পাত্রে নেওয়া হালকা গরম জলের মধ্যে 10 মিনিটের জন্য চুবিয়ে রাখছি। এতে করে কিন্তু পনিরটা দারুণ সফট হয়ে যাবে। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি। তারপর নিয়েছি 4 পিস মতো টমেটো। এই টমেটোগুলো একটুখানি পাকা অর্থাৎ লাল রঙের হলে ভালো হয়, কারণ এতে করে রান্নার কালারটাও খুব ভালো আসবে। তবে এই পর্যায়ে কাটা পেঁয়াজ ও টমেটো খুব বেশি সরু বা ছোট করার প্রয়োজন নেই। টমেটো আমার কাটা হয়ে গেছে, আর টমেটোর মাথার দিকটা কিন্তু আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। গ্যাস অন করে আমি অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে অ্যাড করছি 2 টেবিল চামচ মতো সাদা তেল আর কিউব করে কাটা কিছুটা বাটারটা একটুখানি মেল্ট হলে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যেমন অল্প গোটা জিরে, 4-5 পিস মতো ফাটানো ছোট এলাচ ও লবঙ্গ, আর অল্প পরিমাণে দারচিনি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দারুণ একটা ফ্লেভার এলে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ নেড়ে চেড়ে দিচ্ছি 2 পিস চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা বুঝে দেবেন। তারপর আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। আবারও একটুখানি মিক্স করে অল্প ফ্রাই করে অ্যাড করছি কেটে রাখা টমেটোটা। তারপরে কিন্তু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি, যাতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ও টমেটোটা মেল্ট হয়ে সফট হয়ে যায়। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 পিস মতো কাজু। আবারও সব ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে 2-3 মিনিট কুক করে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু কিন্তু অনেকখানি সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে অ্যাড করছি বড় চামচের 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর আবারও মিক্স করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকা খুলে ফিরে এলাম। দেখুন, সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে সফট হয়ে গেছে। তো গ্যাসটা আমি এবার অফ করে একটুখানি ঠান্ডা করে নেব, আর তারপর গ্রাইন্ডারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। 5 মিনিট পর ঠান্ডা করে স্মুথ পেস্টটা আমি বানিয়ে নিয়ে ফিরে এলাম। কিন্তু এবার যেটা করতে হবে তা হলো একটা বাটির উপর একটা স্ট্রেনার নিয়ে হাতার সাহায্যে চেপে পুরো পেস্টটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। এতে করে যেমন কোনো রকম মশলার দানা রান্নার মধ্যে যাবে না, আবার অন্যদিকে ঠিক তেমনি রান্নার টেস্টটাও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে। হাতার পেছন দিকটা দিয়ে একটুখানি প্রেসার ক্রিয়েট করে পুরো স্মুথ পেস্টটা আমি আলাদা করে নিলাম। নেক্সট স্টেপে আমি মেন রান্নায় চলে যাচ্ছি। আবারও গ্যাস অন করে ওভেনে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর 1.5 টেবিল চামচ মতো সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি খুব ছোট করে কুচোনো একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটো খুব তাড়াতাড়ি মেল্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে লো ফ্লেমে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর আবারও ঢাকা খুলে ফিরে এলাম।
আবারও নেড়েচেড়ে 2 মিনিটের জন্য যথারীতি ঢেকে দিচ্ছি। পেঁয়াজ ও টমেটো সফট হতে কিন্তু একটুখানি টাইম লাগবে। আবারও কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখুন এখন কিন্তু পেঁয়াজ ও টমেটোটা অনেকখানি সফট হয়ে এসেছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি অ্যাড করছি হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো মতো মিক্স করে কষিয়ে আবারও 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে এসে আবারও নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। ফাইনালি 2 মিনিট পর ঢাকা খুলে ফিরে এলাম। এই পর্যায়ে দেখুন বন্ধুরা যে পেঁয়াজ ও টমেটো কিন্তু বেশ ভালোভাবে সফট হয়ে গেছে। তো আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আগে থেকে ছেঁকে রাখা মশলার স্মুথ পেস্টটা কড়াইতে আমি অ্যাড করে দিচ্ছি আর বাটিটা ধুয়ে একটুখানি মশলা ধোয়ার জলও দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে নেড়েচেড়ে 1-2 মিনিট কুক করে গ্রেভির মধ্যে পনিরটা অ্যাড করে দিচ্ছি, যা আমি 10 মিনিট মতো হালকা গরম জলে চুবিয়ে তারপর জল থেকে তুলে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি বন্ধুরা, পনির পিসগুলো কিন্তু দারুণ সফট হয়ে গেছে। তাই আপনারাও পনিরের যে কোনো রেসিপি ট্রাই করার সময় যদি এইভাবে গরম জলে চুবিয়ে রেখে রান্নায় ইউজ করেন তাহলে কিন্তু এরকম সফট পনির পাবেন, যা খেতেও কিন্তু দারুণ লাগবে। গ্রেভির সাথে পনির মিক্স করে 2 মিনিটের জন্য ঢেকে কুক হতে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। রান্না আমার প্রায় রেডি। ফাইনালি 2-1টা ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। আপনারা চিনির পরিবর্তে অবশ্যই মধু অ্যাড করতে পারেন। চিনি বা মধু যাই হোক না কেন, রান্নার এই পর্যায়ে অ্যাড করলে টমেটোর টক স্বাদের সাথে দারুণ একটা ব্যালেন্স অ্যাডজাস্ট হবে। তারপর মিক্স করে হাতের মাঝখানে অল্প কসুরি মেথি নিয়ে এইভাবে কড়াইতে আমি অ্যাড করে দিচ্ছি। সব শেষে একটুখানি বাটার অ্যাড করলে ভালো হতো, কিন্তু বাড়িতে শারীরিক অসুবিধের কথা ভেবে আজ আমি এই পর্যায়ে আর বাটার ইউজ করলাম না, কিন্তু এতে করে স্বাদের কোনো হেরফের হবে না। আপনারা চাইলে অবশ্যই এই পর্যায়ে বাটার অ্যাড করতে পারেন। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। জামাই ষষ্ঠী স্পেশাল দারুণ টেস্টি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি পনির বাটার মশলা রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। এই রেসিপিটি আপনারা জামাই ষষ্ঠী বা অন্য যে কোনো অনুষ্ঠানে বাড়িতে ট্রাই করুন আর পরিবারের সকলকে লাঞ্চ বা ডিনারে সার্ভ করুন। যে কোনো রাইস, রুটি, লুচি বা পরোটার সাথে এটি আপনারা সার্ভ করতে পারেন। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু লাইক, শেয়ার বা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনি যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলে সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।